ব্যাপার, রাস্তা ব্লক কেন? আশেপাশে তো কাউকে দেখছি না। সামনে কি কোনো সমস্যা হয়েছে নাকি? কি জানি, কিছু তো একটা হয়েছে। ও কাকা একটু দাঁড়ান। সালমা, তুই কত বছর পরে গ্রামে আসলি? ভালো আছি তো মা? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সালমা, তুই চিনতে পারছিস নি? আমি তোর কাদের কাকা, স্কুলে যাওয়ার সময় ঝালমুড়ি কাটি, ওই দোকানটা আমার। হ্যাঁ চাচা, মনে পড়েছি। আসলে আমি তো আপনাকে চোখে দেখিনি, বিয়ের পরে প্রথমে গ্রামে আসছি। হ্যাঁ মা, আমি সব জানি। আচ্ছা কাকা, রাস্তাটা এভাবে ব্লক করে কেন? এই বর্ষায় যেভাবে পানি বেড়েছে, যে পাশের সাঁকোটা ছিল না, ওটা পানির তলায় ডুবে গেছে। পানির নিচে তলে গেছে? তাহলে আপনারা যাতায়াত করেন কিভাবে? গাড়ি পারাপার হয় না, কিন্তু নৌকায় মানুষজন পার হয়। শিট, প্রচুর পলবে পড়ে গেলাম। ড্রাইভার, তুমি গাড়ির কাছে থাকো, আমরা আসছি। ওকে স্যার। চলো। কি ব্যাপার, নৌকা আছে, মাঝি কোথায়? প্রচুর লেট হয়ে যাবে। কি করব বলো, মায়ের শরীরটাও তো খারাপ, নাহলে এত এমার্জেন্সি আসতাম নাকি? আরে ছি, এই কি অসভ্যতা! তুমি দিল্লিতে আমার প্রশ্ন নষ্ট করে রাজকাল কোথাকার! আরে ছি ছি ছি, এই পাগল, মানা করার সত্ত্বেও তুই আবার গায়ে কাঁদে দিলি। এসব জানোয়ারদের কাছে ছুটি দিয়ে মারার দরকার, রাবিশ কোথাকার। কি হয়েছে ভাই? আর বলেন না, এই পাগলটা কাদা ছুড়ে আমার পোশাকটা নষ্ট করে দিল। এই স্যারের গায়ে কাদা দিলি কেন? তুই আমার গায়ে কাদা দিলি না? হ্যাঁ, তোকে শেষ করে দেবো স্যার। হ্যাঁ, তুই আমার গায়ে কাদা দিবি? বল, বল আগে বল, মারেন জানোয়ারকে, মারেন। বল আর কাদা দিবি? বল আর কাদা দিবি? বল দিবি, বল। আমার ছেলেকে মারো না, আমার ছেলেকে মারো না, আমার ছেলে মরে যাবে, আমার ছেলেকে মেরো না, আমার ছেলেকে মারো না। ছেড়ে দেবো মানে? রাস্তা দিয়ে লোকজন যাবে, সবার গায়ে কাদা দেবে? ও পাগল, ওর মাথার সমস্যা, ও এসব কিছু বোঝে নাকি? কিছু যখন বোঝেই না, আপনার ছেলেকে পাগলা কেন রেখে আসবেন? নদীতে কেন নিয়ে এসছেন? এই মেয়ে, তুই বেশি উল্টো পাল্টা কথা বলো না। আমার ছেলের যা হয়েছে না, সবই তো থাক, আমি আর বেশি কিছু বলবো না। কি ব্যাপার, চুপ করে গেলেন যে? কি বলতে চাইছিলেন বলুন। থাক, আমি কিছু বলতে চাইনি। এক্ষুনি নৌকা ছেড়ে দেবো, আপনারা গেলে চলুন। চলো, এখানে ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। মা, ভালো আছো? সালমা, মা, তোর এতদিন পর আমার কথা মনে পড়লো। তোর চোখ ভালো হওয়ার পর কি আমাকে একবারও দেখার ইচ্ছা করেনি? ওর কোনো দোষ নাই মা, ওইখানে আসবে আসবে করে। আমার কাজের চাপার জন্য আমি আসতে পারিনি। বাপ, ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। বাপ, দাঁড়িয়ে থাকলে যে, বসো না। না মা, বসবো না। সালমা, তুমি মায়ের সাথে গল্প করো, আমি একটু আসছি। কাকা, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বাপ? আজ সকালে আপনার ছেলের সঙ্গে যে ব্যাপারটা করেছি, এটা করা আমাদের ঠিক হয়নি। তার জন্য আমরা দুঃখিত, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতে ক্ষমা চাওয়ার কি আছে? আমার ছেলের সঙ্গে সবাই এইরকমই ব্যবহার করে।
জানো বাপ, আমার ছেলে কিন্তু আগে এরকম ছিল না। আমি ওটাই জানতে এসেছি কাকা। আজ সকালে আমার স্ত্রীকে আপনি কি বলতে যাচ্ছিলেন? না না, আমিও কথা বলতে পারবো না। আমি চাইনি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হোক। কোনো অশান্তি হবে না কাকা, আপনি বলুন। তাহলে শোনো, বিয়ের আগে তোমার স্ত্রী এই ঘাট দিয়ে প্রতিদিন পার হতো। সামান, আমি আসছি। কি রে এতক্ষণ আসতে পারলি আর এটুকু আসতে পারছি নি? ঘোড়া থেকে খোড়া হস নাকি? এই তুই বকিস নি তো। তুমি চলে আসলি যে, আমি তো তোমাকে নিয়ে আসতাম। কটা বাজছে দেখেছো? স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে না? তাই তো গো, সূর্য মাথার উপর। চলো চলো। সাবধানে বসো বসো। আব্বা, নৌকো ছেড়ে দাও। সালমা, তোর হাতটা দিয়ে। কেনে? দে না। এটা কি? কি লিখছিস তুই আমার জন্য? হ্যাঁ, তুই এটা পরে স্কুল যাবি। ঠিক আছে। ইয়ে দিলি আমার জন্যে কি আছে? আলু ভাজা দিয়ে রুটি আছে, তুই খাস। আমি খাবো না। তুই স্কুলে কি খাবি? আমি স্কুলে গিয়ে কিছুখানি খেয়ে নেবো, তুই লে তো। আব্বা, আমি সালমাকে স্কুলে তুই আসি কি? ঠিক আছে, যা তাড়াতাড়ি আসিস। সালমা, চারিদিকে কি সাবধান, কি সুন্দর লাগছে রে। তুই যদি দেখতি তাহলে কি মজা হতো রে। জানিস, আমার এসব দেখার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা করে তোর এই মুখটা দেখতে। তুই কত ভালো, আমার প্রতি তুই কত খেয়াল রাখিস। জানিস সালমা, সামনে মাসে বেঙ্গল থেকে ডাক্তার আসবে, তো তোকে নিয়ে যাবো চোখ দেখাতে। তুই নিয়ে গিয়ে কি করবি বল? আমার এই চোখ ঠিক করতে অনেক টাকা লাগবে। টাকা লাগবে তো কি হয়েছে? দরকার মতো নৌকাটা বেঁচে দেবো, তাও আমি তোর চোখ ভালো করবো। ও সব বাদ দে রে, আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না। আমি চাই বাকি জীবনটা তোর চোখ দিয়ে দেখে আমি পুরো পৃথিবীটা উপভোগ করব। তুই
এসব কথা বলবেন না। আমার খুব খুব কষ্ট হয়। আমারও খুব কষ্ট হয়। তুই এইভাবে আমাকে আর কতদিন সাহায্য করবি বল? সারা জীবন তোকে আমি এইভাবে আগলে রাখবো। আমি জানি তুই সারা জীবন আমার পাশে থাকবি। থাকবো তো। তোর আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। সালমা, সালমা, কে? সালমা বাড়িতে নেই। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারবেন না, আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে? সে তো অনেক দূর। আসেন আসেন, বসেন স্যার। না না স্যার বলবেন না, আমি আপনার ছেলের মতো। ঠিক আছে বাপ, বসো। আমাকে চেনেন তো? আপনার মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলে হেডমাস্টার আমি। ও, আপনাকে তো আমি দেখিনি, বুড়ি চিনতে পারবে। ঠিক আছে, আসলে আপনাকে একটা কথা বলতাম, কিভাবে যে বলবো বুঝতে পারছি না। না না, আপনি বলেন, কেন কিছু হয়েছে নাকি? আসলে আমাদের এসআই সাহেব আপনার মেয়েকে খুব পছন্দ করেছে। আপনাদের আপত্তি না থাকলে উনি বিয়ে করতে চান। না না, আপত্তি থাকবে কেনে? কিন্তু আমার মেয়ে যে চোখে দেখতে পায় না, উনি কি তা জানেন? হ্যাঁ হ্যাঁ, সব জেনেই উনি বিয়ে করতে চান। আমাদের স্যারের নিজেরই একটা চোখের হসপিটাল আছে। উনি চান সালমার মতো একজন সরল সাদা গ্রামের মেয়েকে বিয়ে করতে। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমার উপর বিশ্বাস রাখুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ে 1 মাসের মধ্যে পৃথিবীর আলো দেখতে পাবে। ঠিক আছে বাপ, আমি সালমার সাথে কথা বলে নি, কালকে তোমাদের জানাবো। ঠিক আছে, অবশ্যই কালকে জানাবেন। সালমা যদি রাজি থাকে স্যার পরশু সালমাকে বিয়ে করে নিয়ে কলকাতায় চলে যাবে। এখন তাহলে আমরা আসছি। একটু বসে চাটা খেয়ে গেলে হতো না? না আজ থাক, সব ঠিক হয়ে গেলে অন্য একদিন এসে খেয়ে যাব। না মা, অত বড় লেগে ছেলেকে আমি বিয়ে করবো না। আমি সামাদকে ভালোবাসি, আমি সামাদকে বিয়ে করবো। আমাদের কি আছে বল? ও সবকিছু বিক্রি করে ওকে তো চোখ ভালো করতে পারবে? যেই ছেলে তোকে বিয়ে করবো বলছে, ওর নিজের চোখে হসপিটাল আছে। এর থেকে ভালো সুযোগ কোথায় পাবে বল মা? কিন্তু মা, আমি আর কোনো কিন্তু শুনতে চাই না। আমি ওদের কথা দিয়ে দিয়েছি, আগামী পরশু দিনই তোর বিয়ে। আমি চাই তুই দুনিয়ার আলো দেখ। কিন্তু মা, সামাদ আমাকে খুব ভালোবাসি, ও অনেক কষ্ট পাবে। আমি জানি ও অনেক কষ্ট পাবে। ও যখন জানতে পারবে তুই চোখে দেখতে পাসি, অনেক সুখে আছি, তখন ওর থেকে খুশি আর কেউ হবে না। মা, আর আপত্তি করিস না মা, এই বিয়েতে রাজি হয়ে যা, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? শরীর খারাপ করছে নাকি? আব্বা, সালমার লেগে খুব কষ্ট হয়েছে। ও চোখ দেখতে চায়। ওই অসহায় মেয়েটাকে দেখে আমারও কষ্ট হয়, কিন্তু আমাদের তো টাকা নাই। অপারেশন করতে অনেক টাকা লাগবে। কত টাকা আমরা কোথায় পাবো বল? আব্বা, আমাদের নৌকোটা বেঁচে দিলে হয় না? এটা তুই কি বলছিস? নইকে ভেজো বলছিস? নইকে ভেজলে আমরা খাবো কি? তুমি আর আমি লোকের কাজ করবো। দয়া করে সালমান চোখটা ভালো করে দাও না। বাপ, কাঁদিসনি, তোর সুখে আমার সুখ। যা, গণেশ মাঝিকে খবর দেখা,
সালমার চোখ ভালো করার লেগে নইকে আমি বেঁচে দিব। সামাদ ভাই সালমান বিয়ে হয়েছে ওই কলকাতার বাবুর সাথে। কি তুমি মিথ্যে কথা বলছি? আমি জানি তুমি বিশ্বাস করবে না, তুমি চোখ দেখবে তো আসো। সালমা সালমা চলে যাওয়াটা আমার ছেলে সহ্য করতে পারেনি। তারপর থেকে আমার ছেলে পাগল হয়ে গেছে। কাকু কান্না করেন না, শান্ত হন। কাকু আপনার ছেলেকে এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? দেখিয়েছি, ডাক্তার বলেছে সুস্থ করতে অনেক টাকা লাগবে। এত টাকা আমরা কোথায় পাবো বলো? আপনার এই ছেলের দুর্দশার জন্য আমি দেই। দয়া করে কাকা আমাকে এই প্রায়শ্চিত্ত করার সুযোগটা দিন। আপনার ছেলেকে আমি কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, যত টাকা লাগে আমি দেবো। আপনাকে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু বাপ, কোনো কিন্তু না কাকা, ও আমার নিজের ভাইয়ের মতো। আমি আজকে ওকে কলকাতায় নিয়ে যাবো, আপনি কোনো আপত্তি করেন না। ভয় নাই ভয় নাই, এসে এসে এখানে বসো। এই এইদিকে আসো। বলো। ওই পাগলটাকে কেন নিয়ে আসলা? গাড়িতে জিজ্ঞেস করলাম, কোনো কথার উত্তর দিলে না। বলো কেন নিয়ে আসলা? দেখো, ওকে পাগল বলবে না। ও একজন গরিব মানুষের ছেলে। যত টাকাই লাগুক না কেন, ওকে আমি সুস্থ করে তুলবো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এরকম হাজারো গরিবের ছেলে আছে, তুমি কতজনকে সুস্থ করে তুলবে? হাজারো ছেলের কথা বাদ দাও, যেভাবেই হোক একে আমি সুস্থ করে তুলবই। একে সুস্থ করার জন্য এত জেদ করছো কেন তুমি? কেন যে জেদ করছি ঠিক সময় হলে বুঝতে পারবে। যাও, এর জন্য খাবারের ব্যবস্থা করো। আর হ্যাঁ, এর জন্য যত্নের কোনো ত্রুটি না হয়, এটা আমার আদেশ। স্যার, রিপোর্ট দেখে কি বুঝলেন? রিপোর্ট দেখে যা বুঝলাম, পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। তাহলে স্যার, ও কি ভালো হবে না? সেটাও বলা যাবে না। মানে? দেখুন, ওর চরম মানসিক আঘাত পাওয়ার কারণে ওর ব্রেনে সেভারেট ইনজুরি হয়েছে। এই কন্ডিশনে অপারেশন করলে কিন্তু পেশেন্টের না বাঁচার চান্সই বেশি। এ কথা বলবেন না স্যার, আমি ওর বাবাকে কথা দিয়ে এসেছি, আমি ওকে সুস্থ করে তুলবো। প্লিজ স্যার, আপনি যেভাবে ওকে সুস্থ করে তুলুন। স্যার যখন বলছেন না বাঁচার চান্স বেশি, তাহলে অত জোর করছো কেন? ওকে গ্রামে রেখে এসো। তুমি চুপ করো, একটা কথা বলবে না। স্যার, আপনি যেভাবে হোক আজকে অপারেশন করার ব্যবস্থা করুন, ওকে সুস্থ করে তুলতেই হবে। ঠিক আছে, আমি আমার মতো আপ্রাণ চেষ্টা করব, বাকিটা উপরওয়ালার হাতে। স্যার, স্যার, আই অ্যাম সরি, আমি ওনাকে বাঁচাতে পারলাম না।
ক্ষমা করে দিও ভাই। এখন আমি তোমার আব্বুকে কি জবাব দেব? একটা পাগল মারা গেছে, ওর সাথে সাথে তুমিও পাগল হয়ে গেলে নাকি? এত কান্নার কি আছে? আপদ বিদায় হয়েছে। তুই কি মানুষ? একজন মারা গেছে আর তুই তোকে আপদ বলছিস? তুই জানিস এই কে? আজ চাকরি চলছে সব তোর জন্য। আমার জন্য মানে? হ্যাঁ, তোর জন্য। এই যে তোর সামনে যা বলটা শুয়ে আছে না, এই কে জানিস? সামাদ। হ্যাঁ, সেই সামাদ। এই যে তোকে রোজ রবিবার করে স্কুলে নিয়ে যেত। তুই অথচ সেটা তোকে কখনো বুঝতে দেয়নি। তোকে পাগলের মতো ভালোবেসেছিস। আর তুই ওর ভালোবাসা বিসর্জিত তুই স্বার্থের লেগে আমাকে বিয়ে করেছিস। একবার তুই ওর মধ্যে ভালোবেসেছিস। আমি এইভাবে পাই কিছু করার চেষ্টা সূর্য মাথার উপর চলো চলো। সালমা তোর হাতটা দে না। কি সুন্দর লাগছে রে, তুই যদি দেখতি তাহলে কি মজা হতো রে। জামাল, ওঠো না জামাল, একবার কথা হলো। আমি তোমার কাছে দেখি আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। ওঠো না জামাল, আমি তোমার সাথে কত অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। কথা বলো না জামাল, ওঠো না। আমাকে তুমি ক্ষমা করে দাও।